বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে বলেছে ইরান। এরপর জানিয়ে দিব আমেরিকা ও ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। এদিকে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর। এরপর জানিয়ে দিব আফগান সীমান্তের কাছে উগ্রবাদীদের অতর্কিত হামলায় 6 পাকিস্তানি সেনা নিহত। আরও জানিয়ে দিব মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা। সর্বশেষ জানিয়ে দিব লেবানন থেকে 407 জনকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে বলেছে ইরান। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতই ইরানে হামলা চালাতে জবাব প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন। এমন আবহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল যদি কোনো জবাব দিতে চায় সেক্ষেত্রে তেহরানের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন আরাগচি। খবর মেহের নিউজের। দামেস্কে সফরে আরাগচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্যে ইরানের পুরনো নির্ভরযোগ্য মিত্র। ইরান সমর্থিত হিজবুল্লাহ আসাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। মূলত সিরিয়া সফরে আরাগচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবেলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামেস্কে যান। আমেরিকা ও ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। ইরান কখনো আমেরিকা ও ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানি। তিনি এক এক্স বার্তায় আরও লিখেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ প্রতিরোধ অক্ষের নেতৃত্বে এ অঞ্চলের দেশগুলোই নির্ধারণ করবে। গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি। এক্স বার্তায় তিনি লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির লেবানন সফর ছিল একটি সাহসী ও শক্তিশালী পদক্ষেপ। এ সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে। তিনি বলেন, ইরান এ পর্যন্ত বহুবার প্রমাণ করেছে দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকে। ইসরায়েলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেন আমানি। শুক্রবার 4 অক্টোবর লেবানন সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলকে লক্ষ্য করে 1 অক্টোবর ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রা হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। তিনি বলেন, নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু আমাদের অধিকারই নয়, এটি ইসরায়েলেরও দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থল বাহিনী। এ অভিযান শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি।
আফগান সীমান্তের কাছে উগ্রবাদীদের অতর্কিত হামলায় 6 পাকিস্তানি সেনা নিহত। পাকিস্তান শনিবার বলেছে, বিদ্রোহীরা আফগানিস্তানের সীমান্তবর্তী একটি অস্থিতিশীল জেলায় রাতের বেলা একটি সামরিক বহরে অতর্কিত হামলা চালায়। এর ফলে একজন কর্মকর্তা সহ কমপক্ষে 6 জন সেনা নিহত হয়েছে। বিশ্বব্যাপী চিহ্নিত সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির পূর্বের শক্তিশালী ঘাঁটি উত্তর ওয়াজিরিস্তানে অতর্কিত হামলার ঘটনাটি ঘটে। সামরিক বাহিনীর একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, হামলায় গুলি বিনিময়ে 6 জন হামলাকারী নিহত হয়েছে। তারা নিহত উগ্রবাদীদের খারিজ হিসেবে চিহ্নিত করে। খারিজ হলো টিটিপির একটি সরকারি পরিচিতি। একাধিক এলাকার নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, বন্দুকযুদ্ধে আরও কমপক্ষে 22 জন পাকিস্তানি সেনা আহত হয়েছে। ওয়াজিরিস্তান জেলাটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। 3 বছর আগে তালিবান কাবুলের ক্ষমতায় আসার পর থেকে জেলাটিতে টিটিপি বোমা হামলা এবং বন্দুক হামলা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সামরিক বাহিনী জানায়, শনিবার গভীর রাতে প্রদেশটির সোয়াত জেলায় গোয়েন্দা পরিচালিত একটি আলাদা নিরাপত্তা অভিযানে 2 জন টিটিপি উগ্রবাদী কমান্ডারকে হত্যা করা হয় এবং একজনকে বন্দী করা হয়। মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা। ইসরায়েলের টানা হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর, স্কুল, কলেজ, এমনকি হাসপাতালও। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছেন, সেখানেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী লেবাননের বিনোদ জিবেলি শহরে সালাহগন্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মসজিদটিকে যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা উপস্থিত ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেতানিয়াহু বাহিনী। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা। রেহাই পায়নি দক্ষিণাঞ্চলীয় শহর বিনতেজেবিলের হাসপাতালও। অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এখন পর্যন্ত লেবাননে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী শিশুর সংখ্যাই কয়েকশো। এমন পরিস্থিতিতেও অনেকটা নীরব ভূমিকা পালন করছে সৌদি আরব সহ বেশিরভাগ মুসলিম বিশ্ব। লেবানন থেকে 407 জনকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে যে 407 অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যরা দুটি সরকারি সহায়তায় ফ্লাইটে বৈরুত ত্যাগ করেছে। রোববার 6 অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আরও 2টি ফ্লাইট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বৈরুত ছেড়েছে। আরও ফ্লাইটের পরিকল্পনা করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের জেরে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে জাপান, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র আল জাজিরা।